রব্বুল আলামিন বললেন, فما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وما عند الله خير وأبقى للذين آمنوا وعلى ربهم يتوكلون। রব্বুল আলামিন বললেন, বস্তুত তোমাদের যা কিছু দেওয়া হয়েছে তা পার্থিব জীবনের ভোগ বিলাস ছাড়ার কিছু নয়। দুনিয়াতে যা কিছু দেওয়া হয়েছে এগুলা সব কিছু তোমাদের ভোগ বিলাস। তোমাদের চোখের সামনে যা কিছু দেখছো এগুলো কেবলমাত্র শুধুমাত্র ভোগ বিলাস ছাড়া আর কিছু নয়। রব্বুল আলামিন বললেন, ওয়ামা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা লিল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, কিন্তু আল্লাহর নিকট যা আছে তা অতি উত্তম এবং স্থায়ী তাদের জন্য যারা ওই আল্লাহর প্রতি ঈমান আনে এবং ওই আল্লাহর উপরে ভরসা করে, তাওয়াক্কুল করে। আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছেন উত্তম বাসস্থান, তাদের জন্য রেখে দিয়েছেন উত্তম বাসস্থান। পার্থিব দুনিয়ার ভোগ বিলাস এটা হচ্ছে সামান্য দুনিয়ার ক্ষণস্থায়ী কিছু দিনের জন্য আল্লাহ তাআলা এটা দিয়েছেন। এটা ভোগ করে ব্যবহার করে দুনিয়ার থেকে দুনিয়ায় বসে পরকালকে সাজানো, এজন্য আল্লাহ তাআলা পার্থিব এই দুনিয়া দিয়েছেন। এবং যা কিছু দেখছেন সব কিছু ভোগ বিলাস ছাড়ার কিছু নয়। আল্লাহ বলছেন, যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, যারা দুনিয়ার এই চাকচিক্য মোহের পিছনে নয়, রবের পিছনে দৌড়ায়, আল্লাহ বলছেন তাদের জন্য আমি রেখে দিয়েছি উত্তম বাসস্থান এবং চিরস্থায়ী, যেটার কোনো স্থায়িত্ব সীমারেখা নাই। চিরস্থায়ী বাসস্থান আল্লাহ পাক রেখে দিয়েছেন কাদের জন্য? যারা লিল্লাযীনা আমানু, ওই এক আল্লাহর প্রতি ঈমান আনে, ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং যারা আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করে, ভরসা করে। আমাদের একমাত্র ভরসা একজনের ওপরে, তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ আমাদের সব, আমরা তার উপরেই ভরসা করি। তিনি আমাদের খাওয়ায়, তিনি আমাদের পড়ায়, তিনি আমাদের সুস্থতা অসুস্থতা, অসুস্থতা থেকে তিনি শেফা দান করে, দুনিয়াতে চলার মতো যোগ্যতা দিয়েছেন। আবার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আবার শেষ হয়ে গেলে আমাদেরকে আল্লাহ তাআলা আর একটা জগতে আমাদেরকে প্রত্যাবর্তন হতে হবে। সে জগৎটা হচ্ছে আখিরাত। তো এখানে আল্লাহর পাক বলছেন যে চিরস্থায়ী বাসস্থান তাদের জন্য যারা লিল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওদের জন্য হচ্ছে আখিরাত, চিরস্থায়ী জান্নাত। আর যারা দুনিয়ার ভোগ বিলাসে মুক্ত থাকে, আল্লাহ বলছেন যে তাদের জন্য আখিরাতে কোনো অংশ নেই। প্রিয় ভাইয়েরা, এরপরে রব্বুল আলামিন বললেন যে তোমাদের দুই চোখে যা কিছু দেখতেছো এগুলো সব কিছু আল্লাহ তাআলার মখলুক, সৃষ্টি। আল্লাহ পাক বলছেন যে এই মখলুকগুলা সৃষ্টি করেছি, তৈরি করেছি আমি আল্লাহ। আল্লাহ হচ্ছেন খালিক, আর দুনিয়ায় যা কিছু আছে এটা হচ্ছে মখলুক। সুতরাং প্রত্যেকটা মখলুক
আল্লাহ তাআলার ইবাদত করে। মেরে মোহতারাম বুজুর্গ আর দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন এখানেই মুমিন এবং কাফেরকে পার্থক্য করেছেন, দিনদার এবং দুনিয়াদারকে পার্থক্য করেছেন। দিনদার হচ্ছে তারা যারা আল্লাহ এবং আখিরাতের ওপরে বিশ্বাস রেখেছে এবং ইহা অনুযায়ী কাজ করে। আর দুনিয়াদার হচ্ছে যারা দুনিয়ার ভোগ বিলাস নিয়ে পড়ে থাকে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে 3 শ্রেণীর ব্যক্তিকে দেখলে আমার হাসি পায়, আমার আফসোস হয়। 3 শ্রেণীর ব্যক্তি। 1 নম্বর হচ্ছে যে ব্যক্তি দুনিয়ার সন্ধানে ব্যস্ত অথচ মৃত্যু তাকে তালাশ করছে, মৃত্যু তাকে খুঁজে বেড়াচ্ছে, অথচ ওই ব্যক্তি দুনিয়ার সন্ধানে ব্যস্ত। অর্থাৎ দুনিয়াকে খুশি করার জন্য ব্যস্ত আছে, অথচ মৃত্যু তাকে খুঁজে বেড়ায়, যে কোনো সময় ধরে ফেলবে। এটা জানা সত্ত্বেও ওই ব্যক্তি দুনিয়ার সন্ধানে ব্যস্ত। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার হাসি পায় ওই ব্যক্তির জন্য, যে সে দুনিয়া নিয়ে ব্যস্ত অথচ মৃত্যুর তাকে খোঁজ করতেছে, ধরবে যে কোনো সময়। তাহলে কত বড় বোকা। 2 নম্বর হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তাআলার ব্যাপারে উদাসীন। আল্লাহর ব্যাপারে কি উদাসীন, অর্থাৎ আল্লাহ আছেন এক, অদ্বিতীয়, আল্লাহর উপরে ভরসা করে না, তাওয়াক্কুল করে না, আল্লাহর দিক থেকে মুখ ফিরায় রেখেছে, গুরুত্ব দেয় না, মহান মালিকের ডাকে সাড়া দেয় না, গুরুক্ষেপ করে না। আবু দারদা বলেন, যে আল্লাহ খাওয়ায়, যে আল্লাহ পড়ায়, যে আল্লাহর জমিনে বসবাস করি, ওই আল্লাহ ব্যাপারে যারা উদাসীন তাদের দেখলে আমার আফসোস হয় এবং আমার হাসি হয়, যে কত বড় বোকা হলে পরে, কত বড় বলদ হলে পরে আল্লাহর ব্যাপারে উদাসীন। ওই একটা ছেলে বাবার খেয়ে আরেকজনকে বাবা বলে ডাকে, তো প্রতিবেশী তাকে দেখে হাসতেছে আর বলতেছে, দেখো নিজের জন্মদাতা পিতা একজন আছে অথচ সে আরেকজনকে বাবা বলে ডাকে, কত বড় বোকা ছেলেটা। ঠিক তেমনি করে আল্লাহ আমার মালিক, এটা আমরা জানি, তিনি আমাকে পাঠাইছেন বিধায় আমরা আসতে পেরেছি, এ ব্যাপারে আমাদের সকলের জানা সত্ত্বেও আমরা সেই মালিকের ব্যাপারে উদাসীন। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার ভিতরে এমন কিছু মানুষ আছে, ওমিনান নাসি মা ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। এমনও কিছু মানুষ আছে যারা আল্লাহকে যেভাবে ভালোবাসা দরকার, মহাব্বত করা দরকার, সেই ভালোবাসা, সেই মহাব্বত তারা অন্যকে দিয়ে দিয়েছে। কেন? এ কারণেই দিয়ে দিয়েছে যে তার ভিতরে গোমরাহি থাকার কারণে এই ভালোবাসা, মহাব্বতটা সে আরেকজনকে দিয়েছে, অথচ সে জানে যে আল্লাহ হচ্ছে সব। আর ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনদের ভালোবাসা একমাত্র তার জন্য। তিনি কে? জোরে বলেন কে? যারা মুমিন তারা মহাব্বত করে, ভালোবাসে, ভরসা করে একজনের ওপরে, তিনি কে? আল্লাহ। প্রিয় ভাইরা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার হাসি পায় তাদের দেখলে যারা আল্লাহর ব্যাপারে উদাসীন। 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি হাসি তামাশায় মুক্ত আছে অথচ সে জানে না আল্লাহ তার উপরে সন্তুষ্টি নাকি অসন্তুষ্টি। আপনি যে হাসতেছেন, আনন্দ ফুর্তি করতেছেন, আপনার খবর আছে যে আপনার প্রভু, আপনার রব আপনার উপরে সন্তুষ্ট আছে কিনা? আপনি হাসতেছেন, নিশ্চিত হলে কিভাবে, নিশ্চিত হলেন কিভাবে
যে আপনি পরকালে পার পেয়ে যাবেন। এই জন্য হাসি তামাশা করা চলবে না, কারণ আমাদের চিন্তা ফেকে রাখতে হবে যে আমাদের সামনে পরকাল, আমরা আসলে জাহান্নাম থেকে মুক্তি পাবো কিনা এ ব্যাপারে আমরা কেউ জানি না। এজন্য আমরা অনেকে দাঁত বাইর করে হাসে, কত আনন্দ কত ফুর্তি, কিন্তু ওই ব্যক্তির ধারণা নেই যে সে পরকাল থেকে বাঁচবে কিনা, আসলে তার ঈমান আছে কিনা। তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই তিন ব্যক্তিকে দেখলে আমার হাসি পায় এবং আমার আফসোস হয়। মেরে মোহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেটা দেখছো তোমরা, এটা হচ্ছে চাকচিক্য, এটা ভোগ বিলাস মাত্র, এছাড়া আর কিছুই নয়। আরামের খাট বিছানা কবরে যাবে না, সুন্দরী স্ত্রী কবরে যাবে না, বিরাট বিল্ডিং ইমারত কবরে যাবে না, এটা দুনিয়ার সামান্য ভোগ ছাড়া আর কিছুই নয়। সুতরাং এই ভোগ করতে যে তোমরা তোমার রবকে ভুলে যেও না, যে রব তোমার খাওয়ায়, ওই রবকে তুমি ভুলে যেও না, যে রব ছাড়া কিয়ামতের দিন তোমাকে তোমার সাহায্যকারী কেউ হবে না। এই জন্য এই সামান্য ভোগ বিলাসকে কামনা করে ভোগ বিলাসে মুক্ত হয়ে তুমি তোমার রবকে বেমালুম ভুলে যেও না, তাহলে তুমি বোকা। মেরে মোহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ পাক বলছেন এর চাইতে যেটা নিয়ে তোমরা ভুলে আছো পড়ে আছো, এর চাইতে অতি উত্তম স্থায়ী, বিশ্বাস করো, অতি উত্তম এবং স্থায়ী বাসস্থান আমার কাছে আছে। কে বললেন? কথা বলে না, কে বলছেন? আল্লাহ বলছেন যে এই আরামায়ের দিকে তোমরা ভুলে যেও না, তোমরা এর পিছনে দৌড়ায় না, এর চাইতে অতি উত্তম এবং চিরস্থায়ী বাসস্থান আমার কাছে আছে তাদের জন্য যারা লিল্লাযীনা আমানু ঈমান এনেছে। কার প্রতি? জোরে বলেন, কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ আছে, ছিল, আছে, থাকবে, তিনি আমার রব, তিনি আমার রিজিক দাতা, বিধান দাতা, সৃষ্টিকর্তা, পালন কর্তা, সব কিছু করনেওয়ালা জাত আমার রব। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমি ওই আল্লাহকে ছাড়া কাউকে পরোয়া করি না, আমি ওই আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না, আমি ওই আল্লাহকে ছাড়া কারোর উপরে ভরসা করি না। আল্লাহ বলেছেন জিম্মাদার হয়েছে আমি তোমার, তুমি যদি ঈমান আনো আর আমলে সালেহ করো, বিশ্বাস করো, আমি তোমার রব, কথা দিচ্ছি তোমার জিম্মাদার হয়ে গেলাম, তোমার দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। অথচ বান্দা বিশ্বাস করে না, আল্লাহ জিম্মাদার হয়ে যায়। বান্দা যখন সেজদা দেয়, আল্লাহ রহমতের দৃষ্টি বান্দার প্রতি দেয়, বান্দারে সেজদা দিলি, আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়, আহা আমার বান্দা সেজদা দিছে, আমার বান্দা আমার কাছে নত হয়েছে, কত খুশি হয়ে যায় মালিক। আমার বান্দা আমার কাছে নত হয়েছে, সেজদা দিয়েছে, মালিক খুশি হয়ে যায়। আল্লাহ বলে ফেরেশতারে, আমার বান্দার জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিয়েছি, কারণ আমার বান্দা আমি মালিকের সামনে মালিকের কদমে সেজদা দিয়েছে, আমি কথা দিচ্ছি আমার বান্দার দায়িত্ব আমি নিলাম। অথচ আজকে আল্লাহর নিয়ামত খেয়ে সকাল ৮টার সময় মালিকের নিয়ামত খাইলাম, জোহরের আজানে দিলে দেওয়ার পরে 10 মিনিটের জন্য মাওলার সামনে সেজদা দেওয়ার মতো যোগ্যতা আমাদের নাই। যেই আল্লাহ সারাটা রাত আমাদেরকে সুস্থ রাখার জন্য, মস্তিষ্ক ভালো রাখার জন্য নিদ্রা নামক ঘুম দিলেন, এই ঘুম মৃত্যু নামক ঘুম দিয়ে সারাটা রাত ঘুমায়ে থাকলাম, আমার মাওলা সুস্থতা দিলেন, দিয়ে আবার পরের দিন সকাল দেখার, দিন দেখার, দুনিয়া দেখার সুযোগ করে দিয়েছেন। অথচ ফজরের নামাজের দ্বারা ওই মাওলার প্রশংসা একটা বারের জন্য করতে পারলাম না। তাই কত বড় হতবাগার কপাল পড়া আর নিমুখারাম হলে ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকে। যারা ফজরের নামাজ পড়বা না, রাতের আহার তারা করবা না। যারা ফজরের নামাজ পড়বা না, সকালবেলার নাস্তা খাবার তারা খাইবা না। যারা জোহরের নামাজ পড়বা না, দুপুরের খানা তারা খাইবা না। যারা রাতে মাগরিব, ঈশা, মাগরিব, আসর, মাগরিব এবং ঈশারের সালাত যারা আদায় করবা না, খবরদার রাতের খানা খেও না। দেখি তুমি থাকতে পারো কিনা। 3 বার বমি আর 3 বার পায়খানা হলেই তো মাজা সোজা করে দাঁড়াতে পারবে না। তাহলে এত অহংকারী, এত গাদ্দারি, এত মাস্তানি, এত চিৎকার, এত হুড়োহুড়ি কিসের?
কোনো যোগ্যতা আমাদের নাই, আমরা কিচ্ছু না, আমরা একটা মাটির মানুষ, যে কোনো সময় ভেঙে পড়তে পারি। মৃত্যু তালাশ করছে আপনাকে। এজন্য মেরে মোহতারাম বুজুর্গর দোস্ত, আল্লাহ পাক বলছেন লিল্লাযীনা আমানু, পরকালে স্থায়ী জান্নাত এবং উত্তম বাসস্থান পাবে তারা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আমি আল্লাহর উপরে যারা ভরসা করে। আমি আল্লাহ তাআলা তাদের জন্য উত্তম বাসস্থান রেখে দিয়েছি। 2 নম্বর হলো রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ ওয়া ইযা মা গাযিবু হুম ইয়াগফিরুন। জোরে বলি আল্লাহু আকবার। 2 নম্বর হচ্ছে যারা স্থায়ী বাসস্থান পাবে। রব্বুল আলামিন বলেন তারা যারা গুরুতর পাপ থেকে, অশ্লীল কাজ থেকে যারা নিজেকে বাঁচায় রাখে, দুনিয়ার অন্যায় অপরাধ অশ্লীল কাজ থেকে যারা নিজেকে হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবং যখন প্রচণ্ড রাগ হয়, অতি রাগ হয়, ক্রোধান্বিত হয়ে যায়, তখন যারা ধৈর্য ধারণ করে, নিজেকে কন্ট্রোল করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরাই হলো মুমিন। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের জন্য রেখে দিয়েছি স্থায়ী বাসস্থান। এরপরে রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা ইয়াজতানিবু ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আমরুহুম শুরা বাইনাহুম وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন এরপরে যারা তাদের রবের আহ্বানে সাড়া দেয়, আল্লাহ যখন বান্দাকে ডাক দেয় তখন মাওলার ডাকে যারা সাড়া দেয়, সাড়া দেওয়ার পরে যারা ওয়া আকামুস সালাত, এবং যারা সালাত আদায় করে, নামাজ আদায় করে, যখন মুয়াজ্জিন ডাক দিল, আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনের ডাকের মাধ্যমে বান্দাকে ডাক দিতেছেন, আমার বান্দারা সারাটা রাত ঘুমাই থাকলা, ফজরের নামাজ আদায় করো। বান্দারা সকাল থেকে দুপুর পর্যন্ত দুনিয়ার জন্য তুমি কাজ করেছ, এখন জোহরের নামাজ আদায় করো। জোহর থেকে আসর পর্যন্ত রেস্ট করেছ, এখন আসরের নামাজে আসো। আসর থেকে মাগরিব পর্যন্ত খেলাধুলা বিভিন্ন সময় কাটাইছো, এখন মাগরিবের নামাজ আদায় করো। মাগরিব থেকে ঈশা পর্যন্ত বিভিন্ন বন্ধুদের আড্ডায় সময় দিয়েছো, এখন ঈশারের নামাজ আদায় করো। ঈশারের নামাজ আদায় করার পরে তুমি বিশ্রামে চলে যাও। এইভাবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে যারা সালাত আদায় করে, নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবং যারা নিজেদের মধ্যে সলা পরামর্শ করে কাজ করে, একটা পরিবারের ভিতরে যারা সদস্য আছে সবাই পরামর্শ ক্রমে কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এইভাবে যারা ইসলামের দিক নির্দেশনা মেনে চলে, দুনিয়ার জীবনযাপন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছি স্থায়ী বাসস্থান জান্নাত। তাদের জন্য রেখে দিয়েছি বাসস্থান স্থায়ী জান্নাত। কার জন্য? যারা আমি রবের ডাকে সাড়া দেয়। ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, রব যখন ডাক দিয়েছে সব ফেলে রবের ডাকে সাড়া দিতে হবে। কেন দিতে হবে? যেহেতু তিনি আমার মালিক, তিনি না পাঠাইলে আসতে পারতাম না। ওয়া আকামুস সালাহ, যারা ঠিক মতো সময় মতো নামাজ পড়ে। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, যারা পরামর্শক্রমে কাজ করে। পরামর্শ করে এক জায়গায় বসে হুট করে একটা কাজ করা যাবে না, এক জায়গায় বসে কাজ করতে হবে। এই মসজিদের একটা কমিটি আছে, এরা যে কোনো সভাপতি সাহেব ইচ্ছা করলে একটা কাজ করতে পারবে না, সেক্রেটারি সাহেব ইচ্ছা করলে একটা কাজ করতে পারবে না। কেন করবে না? কারণ এখানে একটা কর্তৃপক্ষ আছে, সকলে বসে সুরা পরামর্শ করে যদি কাজটা করে ওই কাজটা বরকত হয়, ওই কাজটা ভালো হয়। ঠিক তেমনি করে প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা কাজে যারা আমার সদস্য আছে, যারা আমার সঙ্গী আছে, সুরা পরামর্শ করে যদি আমরা কাজ করতে পারি, প্রত্যেকটা কাজে ভুল হওয়ার সম্ভাবনা কম। আল্লাহ পাক এটা কোরআনে বলে দিয়েছে। এরপরে রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগী হুম ইয়ানতাসিরুন। আল্লাহ পাক বলছেন যারা অত্যাচারিত হলে প্রতিশোধ গ্রহণ করে, অত্যাচারিত হলে প্রতিশোধ গ্রহণ করে। এখানে দুইটা বিষয় ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এক নম্বর হচ্ছে
যদি অন্যায়ভাবে কেউ আপনাকে অত্যাচার করে, আপনার উপরে জুলুম করে, তাহলে আপনি যদি তাকে ক্ষমা করে দেন তাহলে ওটা হবে বিরাট মহান এক কাজ, মহাগুণ। তবে ক্ষমা করার আগে ওই ব্যক্তি যদি আপনার কাছে অনুতপ্ত হয়, ক্ষমা চায় যে ভাই আমি ভুল করেছি, আর এই কাজটা করব না, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দাও, এটা যদি সে ক্ষমা চায় তাহলে আল্লাহর রাস্তে তাকে মাফ করে দিতে হবে। আর যদি আপনি ক্ষমা করে দেন তাহলে এটা হবে বিরাট মহৎ গুণ, বিরাট গুণ। আর এই ক্ষমা করার দ্বারা ওই ব্যক্তি হয়তো ভালো হয়ে গেল। আর যদি সে অনুতপ্ত না হয়, ফিরে না আসে, তাহলে আপনি আপনার প্রতিশোধ নিতে পারবেন তার থেকে, যেটা আপনার উপরে অবিচার করা হয়েছে। আইনের মাধ্যমে হোক তাকে শাস্তি আপনি যদি দাবি করেন আইনের কাছে যে আমি তাকে শাস্তি চাচ্ছি, তার সে অপরাধ করেছে, অনুতপ্ত হয় নাই, সুতরাং আমি তার শাস্তি কামনা করছি, আইন তাকে শাস্তি দিয়ে দিবে, এটা করা যায়। কিন্তু যদি আপনি ক্ষমা করে দেন তাহলে এটা হবে বিরাট মহৎ এক গুণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বন্দীকে নিয়ে আসা হয়েছে, বিরাট অপরাধ করেছেন, এমন কোন অপরাধ নেই যা সে করে নাই, বারবার তাকে ধরা হয়েছে, ছেড়ে দিয়েছেন। সে খুন, গুম, স্বৈরাচারী, অন্যায় অপরাধ, মানুষ হত্যা, এমন কোন অপরাধ নেই যা সে করে নাই। এখন তাকে নিয়ে আসা হলো, তার নাম হচ্ছে সুমামা ইবনে উসাল। এই সুমামাকে যখন নিয়ে আসা হয়েছে তো তখন ওকে বেঁধে রাখা হয়েছে। হযরত আবু হুরায়রা বলেন ওকে বাঁধা হয়েছে। নবী এসে বললেন, সুমামা বলো তোমার খবর কি, কি করতে চাও, কি বলতে চাও? সুমামা বললেন, রাসূলুল্লাহ আমি অপরাধ করেছি, যদি আপনি আমাকে মেরে ফেলান তাহলে আপনি একজন হত্যাকারী অপরাধীকে মেরে ফেলবেন, আর যদি আপনি আমাকে ক্ষমা করে দেন তাহলে আমি আপনার প্রতি একজন কৃতজ্ঞকারী ব্যক্তিকে আপনি ক্ষমা করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন তাকে ছেড়ে দিলেন এবং সঙ্গীদ্বয়কে বললেন, সুমামাকে তোমরা খাওয়াও, উত্তম ব্যবহার করো। সুমামাকে আটক করে রাখা হয়েছে এবং তার সাথে বিন্দু মাত্র জুলুম করা হয় না, তাকে উত্তম খানা পরিবেশন করা হয়েছে, উত্তম খানা দেওয়া হয়েছে, ভালো আচরণ করা হয়েছে। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। আপনারা দেখেছেন ফিলিস্তিনিদের হাতে যারা বন্দী হয়েছিল ইসরায়েলরা, তাদেরকে উত্তম খানা এবং ভালোভাবে তাদের রাখা হয়েছে বন্দী করে, তাদের ওপরে কোনো অত্যাচার করা হয় নাই, নারী শিশু তাদের সাথে ভালো আচরণ করেছেন। অথচ ফিলিস্তিন নারী শিশু যারা ইসরায়েলিদের হাতে বন্দী হয়েছিল তাদের উপরে কত নির্যাতন জুলুম করেছে, নারীদের উপরে যৌন হয়রানি করা হয়েছে, কত অত্যাচার করেছে। ওটা হচ্ছে তাদের ইহুদিদের আদর্শ নীতি ওটা। আর ফিলিস্তিনিদের ভিতর হচ্ছে ইসলামের আদর্শ নীতি, সৌন্দর্য হচ্ছে মানুষকে সুযোগ দেওয়া, মানুষের ওপরে, বন্দীদের ওপরে অত্যাচার না করা। মেরে মোহতারাম বুজুর্গ আর দোস্ত, এরপরে ওই দিন তার সাথে উত্তম আচরণ করা হলো, উত্তম খানা, সবচেয়ে উত্তম খানা তাকে পরিবেশন করা হলো। পরের দিন নবীজি এসে আবারও জিজ্ঞাসা করলেন, সুমামা ওই একই জবাব দিলেন। নবীজি ওদিনও তাকে ছেড়ে দিলেন। তৃতীয় দিন নবীজি এসে আবার জিজ্ঞাসা করলেন, সুমামা তুমি কি করতে চাও, কি বলতে চাও? সুমামা একই জবাব দিলেন, যদি আপনি আমাকে মেরে ফেলান তাহলে আমি একজন অপরাধীকে আপনি মেরে ফেললেন, কিন্তু যদি আপনি আমাকে ক্ষমা করে দেন আপনার প্রতি কৃতজ্ঞকারী একজনকে ক্ষমা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাফ করে দিলেন, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। যেই না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন, সুমামা ইবনে উসাল তিনি সাথে সাথে নবীজির দিকে হাত বাড়ায় দিয়ে ঈমানের কালেমা পড়ে নিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এবং তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ এই 3টা দিন আমি ইসলামের সৌন্দর্য এবং মুমিনের আচার ব্যবহার আমি উপলব্ধি করেছি। পৃথিবীর সমস্ত সৌন্দর্য আল্লাহ তাআলা ইসলামের ভিতরেই নিহিত রেখেছেন। আর পৃথিবীর শ্রেষ্ঠ আচরণ আল্লাহ মুমিনদের ভিতরে, গুণাবলী মুমিনদের ভিতরে সীমাবদ্ধ, মুমিনদের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। একজন মুমিনের আচরণ মধুময় আচরণ হবে, বিনয়ী আচরণ হবে, নম্র হবে, ভদ্র হবে একজন মুমিন। কেন? কারণ সে আল্লাহ তাআলার সামনে সেজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মাদার। এ কারণেই একজন মুমিনের আচরণ সৌন্দর্য মণ্ডিত হবে। সুমামা ইবনে উসাল বললেন যে
তাদের আচরণ এত সুন্দর ছিল, এত চমৎকার ছিল, যেটা আমাকে মনোমুগ্ধ করেছে। আর তারা উত্তম খানা আমাকে খাওয়াইছে যাতে আমি কোনো কষ্ট না পাই। ইসলামের সৌন্দর্য দেখেই বুঝে ফেলেছি যে এর ভিতরেই কল্যাণ আছে। সুতরাং আমি এ কারণেই আমি ইসলাম গ্রহণ করলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যাও, কিয়ামতের দিন তোমার সাথে আমার দেখা হবে, জান্নাতে আমরা একসাথেই থাকবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। মে মোহতারাম, বুজুর্গর দোস্ত, এই কারণেই আল্লাহ পাক বলছেন যারা এই কাজগুলা থেকে নিজেকে হেফাজত করেছে তারা কিয়ামতের দিন পাবে উত্তম বাসস্থান এবং চিরস্থায়ী জান্নাত। দুনিয়ার সামান্য 60-70 বছর যা কিছু আপনি দেখতেছেন, যেটা আপনার সামনে আছে, এটা কিন্তু আপনি আখিরাতে নিতে পারবেন না। এটা দুনিয়ার সামান্য কয়েকদিনের জন্য ভোগ করে যেতে হবে। এর পরে আপনাকে এমন একটা স্থানে যাওয়া লাগবে, প্রত্যাবর্তন হওয়া লাগবে, যেটার শুরু আছে শেষ নাই। এই জন্য আমরা নিজেদেরকে গঠন করার চেষ্টা করব। এরপরে রব্বুল আলামিন বললেন যে মন্দের প্রতিফল অনুরূপ মন্দের প্রতিফল মন্দ দিয়েই দিতে হয়। একটা মন্দ কাজ তার প্রতিফল মন্দ দিয়েই করা উচিত। কেউ আপনাকে একটা থাপ্পড় মেরেছে, আপনি তাকে একটা থাপ্পড়, এটা হচ্ছে মন্দের প্রতিফল। থাপ্পড় মারার পরে যদি বলে ভুল হয়ে গেছে, তাহলে আপনি তাকে থাপ্পড় মেরেন না। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। এটা হচ্ছে ইসলাম আমাদেরকে এই নীতি আদর্শ শিখাই দিয়েছে। মে মোহতারাম, বুজুর্গর দোস্ত, তো এখন আমাদেরকে পরকাল ভিত্তিক জীবন যাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্য দিয়ে আমাদেরকে জমিনে পাঠাইছেন। একটা উদ্দেশ্য কিন্তু আছে, এমনি এমনি পাঠাই নেই। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আহাসিবান নাস আন তুতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলছেন যে তোমরা কি মনে করেছো ঈমান এনেছি বলেই তোমাদের ছেড়ে দেওয়া হবে? তোমরা যদি বলো লিল্লাযীনা আমানু, আমরা ঈমান এনেছিলাম, শুধু এতটুকু বললেই তোমাদের ছেড়ে দেওয়া হবে না। এরপরে কিছু আছে, তোমরা গিয়েছো ঈমান এনেছো, এ পর্যন্তই সীমাবদ্ধ নয়। ওয়া আমিলুস সালিহাত, উত্তম আমল করো। কি আমল? আমলটা হচ্ছে যেই রবের প্রতি ঈমান এনেছো, ওই রব তোমাকে যেই দিক নির্দেশনা দিল ওটা মেনে চলার নামই হচ্ছে আমলে সালেহ। আমরা এখন নামাজ পড়ে বাড়িতে যে খাবো, ওটা আল্লাহর নিয়ামত। তাহলে আল্লাহর জমিনে থাকবো, আল্লাহর নিয়ামত খাবো, অথচ আল্লাহর গুণগান করব না, তাহলে আপনি কি বলেন? আপনি কি? আপনি তো নিমো খারাপ, আপনি তো আল্লাহর সাথে প্রতারণা করলেন। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, আমরা সবাই বলে এসেছিলাম আল্লাহ তুমি আমার রব, এ কথা সবাই বলেছিলাম, আল্লাহ তুমি আমার রব, আমরা সবাই বলেছিলাম। ওখানে বলে আসছি রব, দুনিয়া এসে আমরা আল্লাহকে মানতেছি না। আল্লাহ কয় ওর প্রতি আমার লানত, ওর প্রতি আমার লানত, কারণ ও আমাকে স্বীকার করে এসে দুনিয়া এসে আমার সাথে প্রতারণা করছে। আপনাকে কোনো একজন ব্যক্তি প্রবাসে নিয়ে গেল, যাওয়ার সময় আপনাকে বলছেন যে আপনি আমাকে 5 লাখ টাকা দিবেন, ওখানে যে আমি কাজের ব্যবস্থা করব, আমার সাথে থাকবা, খাবা, আমি তোমার সব ব্যবস্থা করব। এখন ওখানে নিয়ে যাওয়ার পরে আপনাকে ছেড়ে দিয়েছে, আমি কোনো দায়িত্ব নিতে পারবো না। আপনি তাকে প্রতারক বলবেন, চিটার বলবেন, বাটপার বলবেন। কেন বলবেন? কারণ দুনিয়াতে আপনার সাথে কথা দিয়ে গেছে, আপনার দেশে বাংলাদেশ থেকে আপনার সাথে কথা দিয়ে গেছে যে প্রবাসে যে আমি তোমার সঙ্গ দিব, কাজের ব্যবস্থা করব, খাওয়াবো, তোমাকে রাখবো, থাকার ব্যবস্থা করব। ও দেশে যে তোমার কোনো ব্যবস্থা করলো না, তাহলে তোমার চোখে যেমন ওই ব্যক্তি প্রতারক, ধোঁকাবাজ, ঠিক তেমনি করে আখিরাতে অর্থাৎ রুহের জগতে আল্লাহকে রব বলে স্বীকার করে আসার পরে দুনিয়াতে যারা আল্লাহকে রব বলে স্বীকার করে না, আল্লাহর আইন বাস্তবায়ন করার চেষ্টা করে না, আল্লাহর পথে সংগ্রাম করে না, আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে না, আল্লাহর সামনে সেজদা দেয় না, আনুগত্য করে না, ওরাও প্রতারক, ওরাও ধোঁকাবাজ, ওরাও বেঈমান। এটা আপনি নিজে চিন্তা করে দেখেন। এজন্য যা করব সবটাই হতে হবে মালিকের জন্য, যা করব সব মালিকের জন্য। অল্প দিনের জন্য আমরা এসেছি রে ভাই,
খুব অল্প একটা সময়। আমি আশ্চর্য হয়ে যাই, অবাক হয়ে যাই। এমনও মানুষ আছে যারা দিনের ব্যাপারে তারা বেমালুম, তারা মানে উদাসীন। দিনের ব্যাপারে কোনো খবর নাই তাদের। না আছে নামাজ, না আছে তাসবিহ, না আছে দিন, না আছে কোরআন, না আছে ইসলাম, কোনো কিচ্ছু নাই। শুধু খায় আর ঘুরে বেড়ায়, খায় আর ঘুরে বেড়ায়। ভাইরে, এটা সামান্য কিছুদিনের জন্য একটা সময়। চোখটা বন্ধ করে একটু ভাবলেই তো সব পরিষ্কার হয়ে যাবে। আবেগ হয়ে দৌড়ায়েন না, আবেগ হয়ে দৌড়ায়েন না, কিছুই আমার সাথে যাবে না। আখিরি গোছানোর জন্য ব্যস্ত আছে, সবসময় ব্যস্ত আছে। কিভাবে ভালো থাকবো এটা নিয়ে ব্যস্ত আছে। কিন্তু আপনি পরকালে কিভাবে ভালো থাকবেন এটা নিয়ে একটা বারের জন্য কি চিন্তা করেছেন? আমরা একটা বারের জন্য চিন্তা করি। আজকে আমরা পদে পদে চেষ্টা করতেছি কার ক্ষতি করব, কার কি করা যায়, এটা সবসময়ের জন্য আমাদের মাথার ভিতরে চিন্তা। মারামারি, কাটাকাটি, হানাহানি, এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে কটূক্তি করছে, এক ভাই আরেক ভাইকে ধ্বংসের জন্য দোয়া করছে। এটা ইসলামের সৌন্দর্য নয়। আমরা যারা রবের প্রতি ঈমান এনেছি আমরা সবাই ভাই, সবাই ভাই ভাই। হয়তো বিভিন্ন দলে বিভক্ত আমরা হয়েছি, কিন্তু আমরা সবাই এক অপরের ভাই। আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই, জামাত ইসলাম আমার ভাই, জাতীয় পার্টি আমার ভাই, চরমনা আমার ভাই, সরসিনা আমার ভাই, হেফাজত ইসলাম আমার ভাই, সব আমার ভাই। আমরা কেউ বাইরে নয়, সবাই আমরা ভাই ভাই। এর ভিতর দিয়েই আমাদের চেষ্টা করতে হবে যে আল্লাহকে খুশি কি করে করা যায়। আমরা একে অপরের জন্য কখনোই ক্ষতিকরণ হব না। কারণ আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি সবচেয়ে বেশি অখুশি হয় যে ব্যক্তি আরেকজন ব্যক্তির জন্য অকল্যাণ, সবসময়ের জন্য অকল্যাণ, মানে তার অকল্যাণকর হওয়ার জন্য যে ব্যক্তি বারবার চেষ্টা করে এবং দোয়া করে যে আল্লাহ যেন ওর ক্ষতি করে, ওর ক্ষতি করে। অপরাধ যে করবে শাস্তি পাবে, কিন্তু বিনা অপরাধে কোনো মানুষের জন্য আমরা কোনো মানুষের বিরুদ্ধে আমরা অবস্থান না করি। পরকালে আমাদের উঠতে হবে। মেরে মোহতারাম বুজুর্গ আর দোস্ত, আসুন দিন বাস্তবায়ন করি। কোরআনে কারীম এমন একটা আলো যেটা হচ্ছে গোটা পৃথিবীটাকে আলোকিত করবে। আপনি যদি এটা বন্ধ করে তাকের ওপরে রেখে দেন, এই কিতাবটা যদি আপনি বন্ধ করে তাকের ওপরে রেখে দেন, তাহলে আপনি ঘরটা আলোকিত করলেন না। এখন এই লাইটটা যদি বন্ধ থাকে তাহলে পুরো ঘর অন্ধকার। আর আপনি যদি মনে করেন যে ঘরটাকে আপনি আলোকিত করবেন, তাহলে ওই লাইটটা আপনাকে ওই সুইচে চাপ দিতে হবে। আর যদি মনে করেন যে অন্ধকারই থাকুক, কে কার ঘরের উপরে লাফ দিয়ে পড়বে, কে কাকে ধরবে, কেউ কার ঘরের উপরে পা দিবে, এইভাবে যদি বিশৃঙ্খল দেখতে চান তাহলে লাইট অফ করে রাখেন। আর যদি মনে করেন না সুন্দর পরিবেশে সবাই বসবাস করবে, তাহলে সুইচে চাপ দেন। ঠিক তেমনি করে এই দুনিয়াটা যদি শান্ত, সুস্থ এবং দুনিয়াটা যদি আপনি নিস্তব্ধ করতে চান, দুনিয়াটা যদি ভালোভাবে পরিচালনা করতে চান, তাহলে কোরআন নামক লাইটের সুইচে আপনাকে চাপ দিতে হবে। আর কোরআন নামক সুইচে যখনই চাপ দিবেন, গোটা দুনিয়াটা আলোকিত হয়ে যাবে। আজকে আমাদের কিন্তু খবর নাই, আমরা যার যার তালে ব্যস্ত, কিন্তু ওদের মিশন কিন্তু ওরা চালিয়ে যাচ্ছে। ওদের মিশন ওরা চালিয়ে যাচ্ছে। আমরা দলাদলি নিয়ে ব্যস্ত, আর ওদের মিশন কিন্তু ওরা চালিয়ে যাচ্ছে। কাদের মিশন? বেধর্মীদের মিশন। আজকে হিন্দুরা আমার মা বোনদেরকে নিয়ে যেখানে সেখানে ধর্ষণ করছে, আমার মা বোনদেরকে নিয়ে তাদের ইজ্জতকে লুণ্ঠন করছে, আমার ভাইদেরকে তারা হত্যা করতেছে, আমার দেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করতেছে। কিভাবে মুসলমান নিধন করা যায়, কিভাবে মুসলিম নারীদেরকে প্রেমের ফাঁদে ফেলে ধ্বংস করা যায়, কিভাবে মুসলিম মেয়েদেরকে মানে ভোগ বিলাসে পরিণত করা যায়, এই চিন্তা ফিকির নিয়ে হিন্দুরা ব্যস্ত। অথচ আমরা মুসলমানরা দলাদলি নিয়ে ব্যস্ত। মেরে মোহতারাম বুজুর্গ দোস্ত, কবে হুঁশ হবে? আসুন এক প্ল্যাটফর্মে আসি, এক প্ল্যাটফর্ম। আমরা যেই দলে থাকি না কেন, আমরা ইহুদিদের বিরুদ্ধে আমরা এক, জালেমের বিরুদ্ধে আমরা এক, স্বৈরাচারের বিরুদ্ধে আমরা এক, মুশরিকদের বিরুদ্ধে আমরা এক। কঠোর হতে হবে, কোনো
বেঈমান, কোনো মুশরিক, যারা আমার আল্লাহর প্রতি ঈমান আনে নাই, যারা আমার আল্লাহর অনুগত্য করে না, ওরা আমার বন্ধু হতে পারে না, আমার থেকে ওরা কোনো সাহায্য পাবে না। এজন্য কোনো মুশরিককে বিশ্বাস করবেন না, ওরা জিন্দেগিতেও আপনার আপন হবে না। বিশ্বাস করেন, ওরা জিন্দেগিতে আপনার আপন না। ওরা তলে তলে চেষ্টা করবে মুসলমানদের কিভাবে ক্ষতি করা যায়। এজন্য মেরে মোহতারাম বুজুর্গ আর দোস্ত, আসুন দিনকে, দুনিয়াকে দিন দ্বারা পরিবর্তন করি, দুনিয়াকে কোরআন দ্বারা আলোকিত করি, সমাজটা কোরআন দ্বারা পরিবর্তন করে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দিন বোঝার তৌফিক দিক, সবাই বলি আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এক প্ল্যাটফর্মে এসে ইসলাম অনুযায়ী কাজ করার তৌফিক দিক, বলি আমিন। সবাই 4 রাকাত কাবলা জুমা পড়ে নেন।